শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা মেনু নিয়ে। দেখতে পাচ্ছ কত আলু সেদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এটা আলু সেদ্ধ। বলো তো কি করব, বুঝতে পারছো কি? কেননা শীত তো শুরু হয়ে গেছে, আর এই শীতের রাতে বাঙালি খাবে না আলুর পরোটা, তাও আবার হয় নাকি? তাই চলে এসেছি আজকে তোমাদের সামনে আলুর পরোটার রেসিপি নিয়ে। তো নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আর দেখো যা যা আলু সেদ্ধটা মাখতে যা যা লাগবে: ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। তো চলো আলুটা ভালো করে সুন্দর করে মেখে নিই। তো দেখো আলুটা সুন্দর করে মেখে আমি দলা করে করে রেখে দিয়েছি, পুর ভরতে তাহলে সুবিধা হবে। তো চলো এবার ময়দাটা মেখে নেব। তো দেখো ময়দা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এবার এটা সাধারণ যেমনি আমরা আটা ময়দা মেখে থাকি লুচি পরোটা, তবে আমি এতে কিন্তু খুব একটা বেশি ময়াম দেব না। প্রথমে দিয়ে নেব পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কিন্তু আমার ছেলে ময়দা দিয়েই খেতে খুব বেশি ভালোবাসে। আর দেখো খুব সামান্য ময়াম দেবো, খুব বেশি একটা ময়াম দেব না। এটা মেখে 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম তেল মাখিয়ে, সামান্য অল্প করে। ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, যেন নরম না হয়। কেটে নিয়েছি, ময়দার মধ্যে ধুয়ে নিয়েছি। এইবারে বেলে নিচ্ছি পুরটা ভরবো বলে। তো দেখো এই যে পুর ভরে নিচ্ছি। এবার সুন্দর করে মুড়ে নেবো। এই যে হালকা হাতে প্রেস করে মানে বেলতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু বন্ধুরা ফেটে যেতে পারে। দেখো এই যে, তো উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর হালকা হাতে প্রেস করে বেলতে হবে বন্ধুরা, খুব বেশি মানে প্রেস করলে ফেটে যেতে পারে। তো দেখো কি সুন্দর বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে এই যে আগে থেকে প্যান গরম বসিয়ে দিয়েছি, রুটির মতন করে প্রথমে সেঁকে নেব, তারপর তেলে ভাজবো। একটা পিঠ হয়ে গেছে, এবার আর একটা পিঠ উল্টে দেবো বন্ধুরা। দেখো এই যে, তো দিয়ে দেবো এবারে সাদা তেল। বন্ধুরা আমার আজকের এই আলুর পরোটার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ বন্ধুরা, আলু পরোটার রেসিপিটা কিন্তু শেষ অবধি দেখো, মাঝখানে স্কিপ করে গেলে হয়তো জিনিসটা ভালো হবে না। আর বন্ধুরা জানো তো, এই আলুর পরোটার যে